রাত প্রায় 12:30। ঝুম বৃষ্টির মাঝে নিস্তব্ধ রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে বসে কান্না করছি। আজকে আমার বিয়ে ছিল, কিন্তু যাকে আমি ভালোবাসি তার জন্যই পালিয়ে এসেছি। 9টা বাজে তার আসার কথা ছিল, কিন্তু সে এখনো আসেনি। ফোন বন্ধ আসছে বারবার। সে আমার সাথে বেইমানি করছে। এই অবস্থায় আমি বাড়িতেও যেতে পারবো না। আমাকে মেরে ফেলবে বাবা। এখানে বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। কয়েকটা ছেলে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপু কোনো সমস্যা? আমরা কি কোনো সাহায্য করব? ছেলেগুলোর মতলব ভালো না দেখে আমি বললাম, না ভাইয়া, আমার কোনো সমস্যা নাই, আপনারা যেতে পারেন ভাই। ছেলেগুলো হাসতে হাসতে বলল, যেতে বললেই কি যাওয়া যায় আপু? এখানে আপনাকে রেখে কিভাবে যাব? আমি উঠে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলাম, কিন্তু একটা ছেলে আমার ব্যাগ টেনে ধরলো। আরেকজন এসে আমার মুখটা চেপে ধরলো যাতে আমি চিৎকার করতে না পারি। আর 2জন আমার হাত ধরে ফেললো। আমি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না তাদের হাত থেকে। আমি ভেবে নিয়েছিলাম ওদের হাত থেকে আজ আমার রক্ষা নেই, কিন্তু হঠাৎ করে তারা আমাকে ছেড়ে বরাদ্দ দৃষ্টিতে আমার পিছনে তাকিয়ে উল্টো দৌড় শুরু করলো সবাই। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না কি কারণে দৌড়ে গেল তারা। অশ্রু ভরা চোখে উঠে দাঁড়াতেই দেখি একটা ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে। রোগা পাতলা শরীরের গঠন, চেহারাটা দেখে মনে হয় রক্ত শূন্যতায় ভুগছে। উস্কো ফুস্কো চুল। তবে যেটা দেখে অবাক হলাম তা হলো টুপটাপ বৃষ্টি পড়ছে, কিন্তু ছেলেটার জামা একদম শুকনো। সে বৃষ্টিতে ভিজছে না। আমি ভাবলাম হয়তো নেশাখুর বকাটে ছেলে হবে, তাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। জানি না কোথায় যাব। হঠাৎ ওই ছেলেটা আমাকে ডাক দিল, এই পিচ্ছি, এত রাতে এখানে কি করছো তুমি? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। তার কণ্ঠটা ভারী, আমার হৃদয় যেন কাঁপুনি শুরু করছে। আমি বললাম, সেটা আপনাকে না জানলেও চলবে, আমাকে আমার মতো যেতে দিন। ছেলেটা বলল, এই জায়গাটা ভালো না, কোথায় যাবে তুমি? আমি তোমাকে পৌঁছিয়ে দেই। তাছাড়া আমি না থাকলে এই ছেলেগুলো এতক্ষণে তোমার অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলতো। আমি আবার হাসতে হাসতে বললাম, তার মানে ছেলেগুলো আপনাকে দেখেই পালিয়েছে? এই শরীর দেখে যাক মজা ভালো করতে পারেন। ছেলেটা আর কিছু বলল না, মুখে শুকনো একটা হাসি দিয়ে পিছনে হাত দিয়ে চলে যেতে লাগলো। আমি কি মনে করে যেন তাকে ডাক দিলাম, দাঁড়ান ভাইয়া একটু, আমি খুব বিপদে পড়েছি। সে দাঁড়ালো। আমি তার কাছে গিয়ে সবকিছু খুলে বললাম, তারপর কান্না করে দিলাম। ছেলেটা বলল, এখন কান্না করে কোনো লাভ নেই। আগে ভাবার দরকার ছিল তুমি কার জন্য বাড়ি ছেড়ে চলে আসছো। এখন আমি কি করতে পারি তোমার জন্য? তখন আমি বললাম, আমি বাসায় ফিরে গেলে আমার বাবা আমাকে মেরেই ফেলবে ভাইয়া। প্লিজ আমাকে একটা থাকার জায়গা খুঁজে দিন। আমার কাছে টাকা আছে, কিছু টাকা বাসা থেকে আসার সময় নিয়ে আসছিলাম, চাইলে আপনিও রাখতে পারেন। তবুও আমাকে সাহায্য করেন প্লিজ।